ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা HTML শুরু থেকে কিছুটা শিখে নিয়েছি, কিন্তু এই পর্যায়ে শুধু কি HTML শিখলে ওয়েব ডিজাইনার হওয়া যায়? একদমই না। পাশাপাশি CSS, PHP এবং জাভাস্ক্রিপ্ট এইগুলো জানাটা দরকার। তো সবার আগে আমরা যেহেতু কিছু জানি না, এই জন্য HTML করছিলাম, কিন্তু আজকে থেকে আমরা HTML এর পাশাপাশি আমাদের CSS শিখতে হবে। তো পরবর্তীতে আপনাদের যে কাজগুলো দেখাবো, এই কাজগুলো একটু বড়, এই জন্য কিন্তু আমাদের আর নর্মাল এখানে নোটপ্যাড চলে না। এখানে আমাদের কিছু কোডিং সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো নিতে হয়, যেহেতু আমাদের টাইম অনেক বেঁচে যায় এবং দ্রুত কাজ করতেও সক্ষম। তো আসুন আজকে যে সফটওয়্যারটা আমি ইনস্টল করা দেখাবো এবং ডাউনলোড কিভাবে করবেন এবং সেই ফাইলটাকে আনজিপ কিভাবে করবেন, সেটাই মূলত এই ক্লাসেই দেখাবো। যে সফটওয়্যারটা আমরা আজকে ডাউনলোড করব, সেই সফটওয়্যারের নেম হলো ভার্চুয়াল স্টুডিও কোড। তো আসুন, যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। তো আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসের যে বিষয় নিয়ে আলোচনা করবো আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। তো সবার আগে আমরা ভার্চুয়াল স্টুডিও কোড আমাদেরকে ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল প্রসেসটা আমি দেখিয়ে দেবো। ওকে, তো ডাউনলোড কিভাবে করবেন? সফটওয়্যারটা একদমই ফ্রি। তো ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সেই যাবেন, এখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্কে ক্লিক করে অবশ্য ডাউনলোড করে নেবেন, একদমই ফ্রি। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সরাসরি ডাউনলোড ফাইলটা খুলে নেব। আমাদের এখান থেকে আমরা ডাউনলোড ফাইলটা খুলে নিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এই সফটওয়্যারটা আমরা ডেস্কটপে নিয়ে চলে আসবো। আমরা এখানে পেস্ট করে দিলাম, কাট করে পেস্ট করলাম অ্যান্ড আমরা উইন্ডোটা ক্লোজ করলাম। এবারে আসুন, এই যে সফটওয়্যারটা আছে, এটা জিপ ফাইল আছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। তো পাশাপাশি আনজিপ করতে গেলে এটার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ডটা স্ক্রিনে শো করে দেবো, আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন। তো সবার আগে আমরা রাইট ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা শো মোর অপশানে আসবো, যেহেতু এটা উইন্ডোজ 11। আসার পরে আমরা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু আনজিপ হতে যাচ্ছে। তবে এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যাদের কম্পিউটার WinRAR সফটওয়্যারটা নেই তারা কিন্তু এই সফটওয়্যারটা দেখতে পারবে না। ওকে, তো আমাদের কোনো পাসওয়ার্ড ফাইল খুলতে গেলে আমাদের WinRAR বা বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন থাকে। তো WinRAR যে সফটওয়্যারটা আছে, আমাদের পাসওয়ার্ড খোলার আগে কিন্তু ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কম্পিউটার ইনস্টল থাকাটা জরুরি। অ্যান্ড WinRAR সফটওয়্যারটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, যাদের নেই তারা ইনস্টল করে নেবেন সবার আগে। অ্যান্ড ইনস্টল করে নেওয়ার পরে আমরা সেই সফটওয়্যারটাকে রাইট ক্লিক করব অ্যান্ড আমরা এখানে শো মোর অপশানে এসে স্ট্যাক ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন WinRAR সফটওয়্যারের মধ্যে থেকে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা খুলতে হবে। অ্যান্ড এখানে ফাইনালি আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে পাসওয়ার্ড চাইবে অ্যান্ড আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমি অবশ্যই স্ক্রিনে শো করে দিচ্ছি, আপনারাও পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ফাইনালি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড দেওয়া ফাইলটা কিন্তু আনপাসওয়ার্ড হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা ডাবল ক্লিক করব, করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যার কিন্তু এখানে এসে গেছে। অ্যান্ড এবারে কিন্তু সফটওয়্যারটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কিন্তু আমাদের মাউস পয়েন্টারটা সেই সফটওয়্যারের উপরে রেখে আমরা রাইট ক্লিক করব অ্যান্ড রাইট ক্লিক থেকে আমরা রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইয়েস করে দেবো অ্যান্ড আমাদের সফটওয়্যারে কিন্তু পরবর্তী উইন্ডো চলে এসেছে। এখানে আমরা অবশ্য আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্টে কিন্তু ক্লিক রেখে আমরা পাশাপাশি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সফটওয়্যারটা বাই ডিফল্ট সি ড্রাইভে কিন্তু ইনস্টল নেয়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে লোকেশন পিক করে দিতে পারেন, অতএব আমরা বাই ডিফল্ট সি ড্রাইভে কিন্তু রাখবো, কারণ এই সি ড্রাইভে কিন্তু অলওয়েজ যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল দিই এখানেই থাকে। ওকে, তো নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশানস দেখতে পাচ্ছেন। এই অপশানসটার কাজ হলো যে ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডার। ওকে, তো কোনো রকম যদি আইকন এখানে স্টার্ট মেনুতে না আনতে চান, অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। যেহেতু যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা শর্টকাট আইকন চলে আসে। যদি আপনার প্রয়োজন না থাকে কিন্তু এখানে ট্রিকটা করে দেবেন। তো যেহেতু আমাদের প্রয়োজন আছে, এই জন্য আমরা আনটিক রেখে আমরা চলে যাব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা রাখবো। ক্রিয়েট এ ডেস্কটপে আইকন করে দেবো। ওকে,
অ্যান্ড নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনস্টল করে নেবো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল প্রসেসিং শুরু হয়ে গেছে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা ইনস্টল সফটওয়্যারটা দেখতে পাবো। আপনারা অবশ্য একটু ওয়েট করুন। দেখুন আমাদের কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশ করে দেবো এখান থেকে। অ্যান্ড পাশাপাশি আমরা এখানে অবশ্য দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট কিন্তু খুলে গেছে আমাদের সফটওয়্যারটা। অ্যান্ড এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেস্কটপে কিন্তু এখানে আইকন চলে এসেছে। এবং আমরা এই সফটওয়্যারটা খোলার জন্য কিন্তু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা খুলে গেছে। তো ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এই যে স্ক্রিনটা হোয়াইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। ওকে, যেমন কেমন ব্ল্যাক হয়ে যাবে, আমরা সেটিংয়ে গিয়ে কিন্তু এখান থেকে কিন্তু এই থিমসে এসে দেখতে পাচ্ছেন যে এখানে কালার কিন্তু চেঞ্জ আছে। তো যার জন্য কিন্তু আমাদের এখানে হোয়াইট হয়ে আছে। আপনাদের থিমস হয়তো বা চেঞ্জ হতে পারে। ওকে, এটা কিন্তু লাইট আছে। আমরা যদি ড্র্যাগ করি, ড্র্যাগ মোড, কিন্তু ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু শুরুতে কিন্তু ব্ল্যাক স্ক্রিন আসবে। আপনারা যদি মনে করেন যে হোয়াইট করব, তাহলে সেটিংয়ে গিয়ে হোয়াইট স্ক্রিন করে নেবেন। ওকে, তো আমি আশা করব সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করে কোনো রকম প্রবলেম ইস্যু এসে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।